আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আপনারা অনেকেই জানেন যে সামনে আইপিএল এবং বিপিএল এর ক্রিকেট খেলা চলে আসতেছে। তো কিছুদিন পরে কিন্তু আইপিএল এবং বিপিএল এর ক্রিকেট খেলা শুরু হবে। সো আপনারা অনেকেই চাচ্ছেন যে সেই আইপিএল এবং বিপিএল এর খেলাগুলো নিজের ফোনে লাইভ দেখতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আইপিএল এবং বিপিএল এর খেলাগুলো ফ্রিতে আপনার ফোনে লাইভ দেখবেন কিভাবে, সেসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। মূল ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। রিকোয়েস্টটা হলে কি, আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কেননা আমি অনেক কিছু আপনাদেরকে দেখাবো কোথায় কি করে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং খেলাগুলো দেখতে পারবেন। সো আমি অনেক কিছু আপনাদেরকে দেখাবো, এক্স্যাক্টলি আপনাদের সেগুলো খেয়াল করতে হবে এবং আপনাদের মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। এবং আমি কোন কোন স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু আপনাদের ফলো করতে হবে, তাহলে আপনি আপনার ফোনে ফ্রিতে লাইভ দেখতে পারবেন। ওকে, সো আসুন আমরা মূল ভিডিওটা শুরু করি। ইটস ওকে। তো এট ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে একটি প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে একটা ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা লিখবেন CRICKET, অর্থাৎ ক্রিকেট লিখবেন। ক্রিকেট লাইভ লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। তো ক্রিকেট লাইভ লিখে আপনাদের সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতে পারবেন, অনেকগুলা মানে এক্স্যাক্টলি অনেক অ্যাপস, হাজার হাজার অ্যাপস আপনি দেখতে পারবেন। তো মূলত কথা হচ্ছে এখান থেকে আপনারা কোন অ্যাপসটি ডাউনলোড করবেন, ক্রিকবাস ছাড়া, মানে ক্রিকবাস এটা অনেকেরই থাকে, এটা ছাড়া। তো কোন অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন, কোন অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এখান থেকে, সেটা হচ্ছে মূল ফ্যাক্ট। সো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন 3 নম্বরে এই যে ক্রিকেট লাইভ লিখলে আপনারা 3 নম্বরে একটি অ্যাপস পাবেন, এটা খুঁজে বাহির করবেন, যেটার নাম হচ্ছে ক্রিকেট লাইন গুরু। এই যে এই অ্যাপসটি আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে ক্লিক করলে ইনস্টল বাটন আসবে। আমার ওপেন আছে, আমি যেহেতু এটা আগে থেকে ইনস্টল করে রাখছি এই জন্য এখানে ইনস্টল বাটন থাকবে। সো জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নিলে আপনার স্ক্রিনে অ্যাপসটি চলে আসবে। তাছাড়া আমি এই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করে রাখবো, আপনারা ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে সহজে অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। সো গাইস, আমি অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো, কোথায় লাইভ দেখবেন, কোথায় কি দেখতে পারবেন। তো তার আগে একটা রিকোয়েস্ট রাখি, এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আর সেই ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আপনাদের কোনো প্রবলেম হলে, অ্যাপসটি দেখার মধ্যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখানে এসে আপনারা দেখতে পারবেন ক্রিকেট লাইন। এই ক্রিকেট লাইন অ্যাপসটি জাস্ট ওপেন করবেন স্ক্রিনে। তো ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে কোনো আপনার লগ ইন করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনি অ্যাপসটি ইনস্টল করার পর একটি ট্যাপ করবেন, সাথে সাথে আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখন হচ্ছে এখন কথা হচ্ছে আপনারা ম্যাচগুলো কোথায় দেখবেন, লাইভ ম্যাচ কোথায় দেখবেন, এবং আপনার পেন্ডিং ম্যাচ কোথায় দেখবেন, কখন কোন ম্যাচ হচ্ছে এটা কোথায় দেখবেন, আপনি শার্ট কোথায় দেখবেন, এক্স্যাক্টলি আপনার সব কিছু শিডিউল সহ সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কখন খেলা চলছিল, আগের খেলাগুলো আপনারা এখানে সহজে চাইলে এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি এখানে স্লাইড করেন, ডান দিকে স্লাইড করলে আপনি অনেক খেলা এখানে পেয়ে যাবেন। সো এখানে আপনারা আগের খেলাগুলো দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখা যাচ্ছে। জাস্ট আপনি ট্যাপ করলে সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি লাইভ ম্যাচ কোথায় দেখবেন। তো লাইভ ম্যাচ দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে এই বর্তমানে যে ম্যাচটি লাইভে রয়েছে সেটা কিন্তু এই যে লাইভ লেখা রয়েছে এখানে, যে দেখতে পাচ্ছেন, এবং কোন দেশের জন্য খেলাটা চলতেছে এটাও আপনি দেখতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, তারা আরও যদি লাইভ ম্যাচ দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে স্লাইড করতে পারবেন। এই যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া, এটাও আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশ বনাম ইন্ডিয়া এটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এই ম্যাচটি ফিনিশড হয়েছে, এটা কিন্তু ফিনিশড লেখা চলে আসছে অলরেডি। সো বর্তমানে যেটা লাইভ রয়েছে সেটা কিন্তু এই পাশে উপরে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন লাইভ চিহ্নটা চলে আসবে। তো লাইভ চিহ্ন থাকবে, আর যেগুলো অলরেডি ফিনিশ হয়ে গেছে সেগুলো ফিনিশ লেখা থাকবে, দেখতে পাচ্ছেন সবগুলোতে ফিনিশ থাকবে। তো এখানে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে দুইটি লাইভ, বর্তমানে কতটা ম্যাচ লাইভে রয়েছে সেটা আপনি যদি সংক্ষেপে দেখতে চান সেক্ষেত্রে এখানে খেয়াল করলে দেখতে পারবেন দুইটি ম্যাচ কিন্তু বর্তমানে লাইভে রয়েছে, আমি আপনাদেরকে দেখাইছি। সো এই লাইভে ক্লিক করলে আপনি সহজেই দেখতে পারবেন যে কোন কোন ম্যাচগুলো লাইভে রয়েছে। তো এগুলো লাইভ আপনারা দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ভিডিওটা ওপেন হচ্ছে, তো একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা কেটে দিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ভিডিওটা ওপেন হবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটা ওপেন করতেছি না, সো জাস্ট আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন কথা হচ্ছে পেন্ডিং ম্যাচ কোথায় দেখবেন, কখন কোন ম্যাচটি চলবে, কাদের সাথে কারা পড়ছে, এই শিডিউলগুলো আপনারা কোথায় দেখবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি।
সো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি আপনাদেরকে বলতেছি এখানে অনেক কিছু সেটিংস, অনেক কিছু মানে অপশন, অনেকগুলো সিস্টেম রয়েছে। আপনার জাস্ট এটা মানে করে মানে চর্চা করে নেবেন এবং ঘাটাঘাটি করে সব কিছু দেখবেন। তো আমি আপনাদেরকে পেন্ডিং ম্যাচ দেখার জন্য দেখা দিচ্ছে যে ম্যাচেস দেখতে পাচ্ছেন একদম মাঝখানে যে একটি অপশন রয়েছে, সেই অপশনে জাস্ট একটা টাচ করে দেবেন। টাচ করার সাথে এখানে দেখতে পাচ্ছেন অল ম্যাচ, মানে এখানে অল ম্যাচ। আর আপনি যদি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যদি আপনি চাচ্ছেন যে টি-20 ম্যাচগুলো দেখার জন্য, টি-20 ম্যাচ দেখার জন্য এই যে টি-20 লেখা আছে, আর ওডিআই আর হচ্ছে টেস্ট, মানে টেস্টে কোন কোন ম্যাচ খেলবে, কারা কারা টেস্টে খেলবে, সেটা যদি আপনি টেস্টে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি টেস্টে ক্লিক করছি, এখানে কিন্তু অলরেডি ফিনিশ হয়ে গেছে অনেক খেলা, যেগুলো আপকামিং মানে যেগুলো আসবে, মানে খেলা যেগুলো আসবে সেগুলো টাইম শো হয়, আপনারা দেখতে পারবেন এখানে কখন চলবে। এই যে টাইম শো হয় কাদের সাথে, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, এখানে কাদের সাথে চলবে, কখন চলবে, আপকামিং মানে যেগুলো আসবে এগুলো সব আপনি এখানে টেস্টের খেলাগুলো দেখতে পারবেন। বর্তমানে কিন্তু এই যে টেস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া, এখানে বর্তমানে লাইভ রয়েছে, যে আপনারা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু লাইভ রয়েছে। সো যেগুলো মানে ফিনিশড হয়ে গেছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন, আর যেগুলো আপকামিং যেগুলো আসবে সেগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন। তো তাছাড়া আপনি টি-20তে ক্লিক করলে এখানে টি-20 কোন কোন ম্যাচগুলো কাদের সাথে মানে পড়ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো কোনটা লাইভে রয়েছে সেটি আপনাদের দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ম্যাচ বর্তমানে লাইভে রয়েছে, সেটা কিন্তু লাইভ চিহ্ন চলে আসছে। সো আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে কীভাবে কী দেখবেন, কীভাবে কী করে আপনারা লাইভ দেখবেন। সো তার মধ্যে যদি আপনার কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে হেল্প করতে চান শুধু এতটুকু বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আর ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর এখানে যদি আপনারা ভিডিওতে ক্লিক করেন তাহলে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন আগের ম্যাচগুলো, মানে আপনাদের যদি কোনো ম্যাচ প্রয়োজন হয়, কোনো ক্রিকেট খেলা আপনারা যদি দেখতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি এখানে ম্যাচ দেখতে পারেন এবং নিউজে ক্লিক করলে আপনি ক্রিকেট খেলার নিউজগুলো পেয়ে যাবেন। সো গাইস আশা করি বুঝতে পারছেন। সো এই অ্যাপসটি কেমন লাগলো সেটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দিবেন, গুড ভিডিও, নাইস ভিডিও, নেক্সট কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।